আসসালামু আলাইকুম। ফুডিফ্লিক্সের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা তৈরি করব বেগুনি। এই রমাদানে কিভাবে সুন্দর ক্রিস্পি বেগুনি তৈরি করা যায় আজকে আমরা সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। মজাদার বেগুনি তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটি করতে হবে, আমাদের একটি বেসনের মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর এই মিশ্রণ তৈরি করার জন্য আমি নিয়েছি সামান্য পরিমাণ লবণ, গরম মশলা, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, বেসন এবং খুবই সামান্য পরিমাণ বেকিং সোডা এবং অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। আমি অল্প অল্প করে পানি ঢালছি, কারণ যদি আমি বেশি পরিমাণ পানি ঢেলে ফেলি বা বেশি পরিমাণ পানি হয়ে যায় তাহলে মিশ্রণটি খুবই পাতলা হয়ে যাবে। আর মিশ্রণটি পাতলা হয়ে গেলে ডোটি সঠিকভাবে তৈরি হবে না, আর বেগুনিও ক্রিস্পি হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে যেভাবে অল্প অল্প করে পানি দিয়ে তারপর আমি মিশ্রণটি তৈরি করছি, এবং যদি আবার পানির প্রয়োজন হয় তাহলে আরও একটু পানি নিয়ে নিচ্ছি এবং মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। আপনারা ঠিক এই সেমভাবে, এই একইভাবে আপনারা মিশ্রণটি তৈরি করে নেবেন। কারণ লক্ষ্য রাখবেন, যদি মিশ্রণটি খুবই পাতলা হয়ে যায় তাহলে বেগুনিটা ক্রিস্পি হবে না, সুন্দরভাবে বেগুনি তৈরি হবে না। আমার মিশ্রণ রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এভাবে আপনারা মিশ্রণটি তৈরি করে নেবেন। তারপর বেগুন পাতলা করে স্লাইস করে কেটে নেবেন এবং পরবর্তীতে একটি কড়াইতে আপনারা তেল নিয়ে নেবেন পরিমাণ মতো, এবং তেল গরম হয়ে গেলে বেগুনের স্লাইসগুলো বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে এক একটি করে আপনারা গরম তেলের মধ্যে এভাবে ছেড়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা স্লাইস বেগুনের আমি বেসনের খুব সুন্দরভাবে মাখিয়ে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এবং অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তা না হলে বেগুনিটা ক্রিস্পি হবে না, মচমচে হবে না। আপনাদেরকে একটু সময় নিয়ে অল্প আঁচে ধীরে ধীরে এই বেগুনিটি ভাজতে হবে। কারণ আপনারা যদি জালটা একটু বাড়িয়ে দেন তাহলে দেখা যাবে যে উপরের অংশটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে বেগুনিটা খেতে খুব একটা ভালো লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি, আপনারা ঠিক সেমভাবে চেষ্টা করবেন বেগুনিগুলো ভেজে নেওয়ার জন্যে। আমার প্রায় বেগুনি ভাজা হয়ে গিয়েছে, কালারটা একটু ব্রাউন কালার অর্থাৎ বাদামি কালার চলে আসলে আর একটু সময় ভাজতে হবে যাতে আর একটু গাঢ় কালার চলে আসে। আমার বেগুনি তৈরি করা হয়ে গিয়েছে। আমি একটি পাত্রে টিস্যু নিয়ে নিচ্ছি, একটা টিস্যুর উপরে আমি বেগুনিগুলো রাখছি যাতে করে যে এক্সট্রা যে তেলটা আছে তেলটা টিস্যুতে শুষে নেয়। তো এভাবে আপনারা এই রমজানে বেগুনি তৈরি করে নিতে পারেন। খুবই ক্রিস্পি টাইপের বেগুনি হবে। আর আপনারা যারা রেস্টুরেন্টে বেগুনি খান, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনারা রেস্টুরেন্টে না যেয়ে ঘরোয়া পরিবেশেই নিজেদের বাসায় আপনারা এভাবে একদম সেম টু সেম রেস্টুরেন্টের মতো বেগুনি তৈরি করে নিতে পারবেন। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।